সময়টা ২০৬৭ সাল। পৃথিবীতে ধুলোবড়ি আর রোগবালা শুরু হয়েছে। ফসল নষ্ট হচ্ছে, মানুষ ক্ষুধার্ত। নাসার অনেক টাকা ও বিজ্ঞান বন্ধ। কিন্তু একটা ছোট গ্রুপ লুকিয়ে কাজ করছে। কুপার, ম্যাথিউ ম্যাককনেহে একসময় নাসার পাইলট ছিল, এখন মিডওয়েস্টের একটা ফার্মে চাষি। তার বড় মেয়ে মার্ভ, ছোট বয়সে ম্যাকেনজি ফয়, পরে জেসিকা চ্যাস্টেন, আর ছেলে টম। একটা ভয়ঙ্কর ধুলোবড়ির সময় মার্ফের বেডরুমে কিছু অদ্ভুত প্যাটার্ন দেখা যায়। কুপরের কাছে ঘোস্ট মনে হচ্ছে, কিন্তু সে বলে, বিজ্ঞান বলো, কোনো ভূত নেই। কুপার পাড়ি মারে সেই গ্রুপের দিকে। একটা লুকানো নাসা ফ্যাসিলিটিতে পৌঁছে দেখে প্রফেসর জন ব্র্যান্ড, মাইকেল কেইন আর তার মেয়ে ডাক্তার অ্যামেলিয়া ব্র্যান্ড, অ্যান হ্যাথাওয়ে এখানে কাজ করছে। ব্র্যান্ড বলেন, ৪৮ বছর আগে অদ্ভুত একটা ওয়ার্ম হোল, গর্তের মতো সুপার হাইপার স্পেস স্যাটার্নের কাছে খুলে গেছে। সেটা দিয়ে অন্য গ্যালাক্সিতে যাওয়া যায়, যেখানে হাজার হাজার স্টারের কাছে একটা ব্ল্যাক হোল গার্গ্যানচুয়া আছে। সেই ব্ল্যাক হোলের কাছে ৩টা সম্ভাব্য বাসযোগ্য গ্রহ, মিলার, এডমন্ডস, ম্যান আছে। নাসা আগে ১২ জন অ্যাস্ট্রোনট পাঠিয়েছিল, ল্যাজারাস মিশন, কিন্তু তাদের সিগন্যাল বন্ধ। এবার নতুন মিশন, ওয়ার্ম হোল দিয়ে পৌঁছে গ্রহগুলো দেখবে। ৩টা প্ল্যান। প্ল্যান এ, একটা অসম্ভব কঠিন গ্র্যাভিটেশনাল সমীকরণ সমাধান করে সব মানুষকে স্পেসে নিয়ে যাবে, ম্যাসিভ স্পেস কলোনি। প্ল্যান বি, গ্রহে মানুষের ইমব্রিও, ভ্রূণ নিয়ে যাবে, নতুন প্রজন্ম বানাবে। কুপার নিজে এন্ডুরেন্স শিপের কমান্ডার হিসেবে যাবে, অ্যামেলিয়া, রমেলি, ডয়েল সহ। মার্ফকে বিদায় দিয়ে চলে যায়। ২ বছর ক্রায়োস্লিপে শরীর জমিয়ে রাখা ওয়ার্ম হোল দিয়ে পৌঁছে। প্রথম গ্রহ, মিলার্স প্ল্যানেট, ব্ল্যাক হোলের কাছে পড়ে থাকায় সময়ের গতি অনেক বেশি ধীর, ১ ঘন্টা সমান ৭ বছর পৃথিবীতে। ওখানে অবশেষে তাদের ল্যান্ডারের ধ্বংসাবশেষ পায়, একটা বিশাল ঢেউ উঠে আসে। ডয়েল মরে যায়। কুপার, এমিলিয়া, ব্র্যান্ড বেঁচে ফিরে আসে। এন্ডিওরেন্সের সবাই বয়স বেড়েছে, রমেলি ২৩ বছর বড়। ম্যানের প্ল্যানেটে ম্যান, ম্যাট ডেমন, ক্রায়োস্লিপ থেকে জেগে ওঠে। সে জানায় গ্রহটা বাসযোগ্য, কিন্তু মার্ভ পৃথিবী থেকে সিগন্যাল পাঠায়। ব্র্যান্ড মরার আগে বলেছেন প্ল্যানে সম্ভব নয়। ম্যান অ্যাটাক করে, কিন্তু শেষে নিজে শিপের হ্যাচ ভেঙে মরে।